দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, কিন্তু আমার একটা কথা পেলাম, মানে ভগবানের থেকে ব্লেসিং পেলাম যে যারা তুলা রাশি হয়, কুম্ভ রাশি হয়, বৃশ্চিক রাশি হয়, যারা সিংহ রাশি হয়, যারা কন্যা রাশি হয়, আরও ইত্যাদি ইত্যাদি রাশি। তো আমি তো ঠাকুরের থেকে একটুখানি পেয়েছি দৈববাণী। তো এরা কি হয়, সিংহ রাশি, এরা খুব অহংকারী হয়। সে নিজে কি করছে না করছে, ভুল করছে, অন্যায় করছে, সে মানতে রাজি না, সে চেপে দেবে, গোপন রাখবে, তা গোপন রাখা। কিন্তু যারা কন্যা রাশি হয় বা যারা তুলা রাশি হয়, তারা কি করে, একটু সরল হয়, সত্য কথা বলার চেষ্টা করে, কিন্তু তারাই বেশি ঠকে যায়। বৃশ্চিক রাশি কি করে, সে প্রচুর মিথ্যা কথা বলে। বৃশ্চিক রাশি এরা প্রচুর মিথ্যা কথা বলে। বিছে যেমন কামড়ে দিয়ে লুকিয়ে যায়, তারা সেই রকম কুটুস করে কামড়ে দিল, দিয়ে লুকিয়ে যায়। তাদের কোনো দোষ নেই, তারা কিছু জানে না, তারা ওইসব ব্যাপারে নেই, তারা কোনো দিন বোঝেই নি ওই ব্যাপারে। এইরকম মানে তারা এমন করবে যে তুমি তাদেরকে কিছুতেই বলে বুঝাতে পারবে না যে সে এটা জানে বা করেছে বা অন্যায়, এটা সে স্বীকারই করবে না। মারাত্মক লেভেলের বিষাক্ত ওরা। কাউকে যদি সরল মানুষ পায়, বন্ধু বলো, বান্ধবী বলো, ছেলে মেয়ে উভয়, বা তার স্ত্রীও যদি হয়, কি তার বউ বাচ্চা আছে, আবার ধরো কারোর সাথে ভালো লেগেছে, এক্সট্রা এতে আছে সম্পর্কে, তো তারা কিছুতেই না বউকে ধরা দেবে, না এক্সট্রা ভালোবাসায় আছে তাকে ধরা দেবে। সবসময় ব্যালেন্স করে মিথ্যেটাকে চাপা দিয়ে স্বর্গ সে বানিয়ে নেবে। যে মানুষটা সাদা সরল, সেই যাবে ফেঁসে, তার আর বাঁচার রাস্তা রাখবে না। সে যদি পরে ঘা খেয়ে, আঘাত খেয়ে, কষ্ট পেয়ে যদি বুঝে যায়, তো সে তার মতো বেরিয়ে যাবে। কেন এই বিষাক্ত লোকের সঙ্গে থেকে কিছু লাভ নেই, বুঝে যাবে সে, যদি একটু জানতে পারে যে লাভ নেই, ক্ষতি। সবসময় মিথ্যে কথা বলবে, আমার সহ্য হবে না, অশান্তি। তাহলে যে মানুষটাকে কথাটা চেপে দিয়ে এই যে ছেলেটা আর একটা মেয়েকে ঠকালো, তার কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। সে হয়তো মহা বিপদে পড়ে গেল, সে বিপদ থেকে বের করবে না, রক্ষাও করবে না। এরা কি হয়, এরা চিটিং করে মানুষকে মাইন্ড গেম খেলে, রাজনীতির মতো বুদ্ধি খেলিয়ে ঠকায়। এরা হচ্ছে ঠকবাজ। তাই এই রকম লোকের হাতে কোনো দিন পড়বেন না। রাশিতে বুঝে গেলেন যে আমি এই রাশির লোক, আমি নর্মাল লোক, কিন্তু সে যদি শিক্ষিত হয়, চাকরি করে, সে যদি খুব বুঝদার হয়, তার সঙ্গে বন্ধুত্ব করবে না। এটা যে বললাম, এটা আমার অভিজ্ঞতায় বললাম। ঠাকুর তার এত কিছু বলে দেয় না, উনি তো একটাই কিছু হিন্স দেবে যে সাবধান, এই রাশির মানুষ সাবধান। তো আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমার মতো হয়তো কতজনাই এইরকম বিপদে পড়েছে, কতজনের কাছে
ঠকেছে। তাই সবসময় চেষ্টা করবে নিজে কাজ করে হোক, বাড়িতে কিছু বানিয়ে বিক্রি করা হোক, বা যাই হোক একটা ছোটোখাটো কিছু করে, বা লোন নিয়ে 50,000 টাকা 50,000 টাকা ধান তুলে চাল বিক্রি করে, সেটা বাড়ির কাজ যাই হোক করে নিজেরটা চালানোর চেষ্টা করবে। এইসব মানুষের হাতে যদি পড়ো না, হয় তোমায় মরতে হবে, না হয় তোমায় পাগল হতে হবে। এরা এত বিষাক্ত, বুঝতে পারবে না। তাই কি টাকার লোন নিয়ে কাউকে সুদে দিয়ে সুদ কারবার করে সেখানে লোনও শোধ হবে, আর ছোটোখাটো ব্যবসা করবে, টাকাও হাতে থাকবে, তুমি বেঁচেও থাকবে। কিন্তু এইসব লোকের হাতে থাকা উচিত নয়। এরা তোমাকে বড়শির কাঁটার মতো খিঁচ দেবে, ওরা ছিপ ফেলে, মাছটা লেগে গেলেই খেলাটা দেখায়। তাই এইসব লোকের খপ্পরে পড়বেন না। কন্যা রাশি, তুলা রাশি, এরা হচ্ছে একটু হয়, সাদা সরল হয়, আর একটু ঠাকুর ভক্ত হয়। আর ঠাকুর এদেরকেও বেশি জ্বালায়। কারণ কি, যে এই বাচ্চাটা যখন ভালো, তার লক্ষ্যে থাকে, তো তাই অনেক কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে পুড়িয়ে সোজা করে উনি তার পথে নিয়ে যান। কিন্তু চোরকে করে না। এরা যে রাজনীতি করে ঠকায়, মাইন্ড গেম করে, এরা হচ্ছে চোর। চোর মানে কি জানো তো, আমাদের মানে গ্রাম্য ভাষায় চোর বলে, এরা ডাকাত বলতে পারো। এরা ভদ্র ডাকাত। ঘড়ি পরেছে, ভালো স্যুট পরেছে, বুট পরেছে, ভালো শার্ট পরেছে, চাকরি করছে, কিন্তু এরা ডাকাত। এদের এসব ডাকাতদের ধরতে পারবে না। আগে কি আমাদের গ্রামের বাড়িতে কি হতো, চোর আসতো আলাদা আর ডাকাত আসতো আলাদা। ডাকাত চিঠি দিয়ে আসতো যে এই দিন আসবো, সোনা দানা টাকা পয়সা সব রাখবে। আর চোর কি করতো, একটা ছাগল নিয়ে পালিয়ে যেত, একটা মুরগি কখন নিয়ে পালিয়ে গেলো সুযোগ, বা একটা ধানের বস্তা নিয়ে চলে গেল, বা একটা থালা নিয়ে চলে গেল, একটা সাইকেল নিয়ে চলে গেল, এইরকম। এরা কিন্তু চোর নয়, এরা হচ্ছে ডাকাত। ভালো ভালো পজিশন দেখে ডাকাতিটা করে। মানে এরা ভালো, কিন্তু এরা চালাকও নয়, এখানে ডাকাতিটা করা যাবে, এইরকম ব্যাপার। তাই সবাই খুব সাবধানে থাকবেন। এখন কলিযুগে খুব পড়াশোনা, আর খুব পড়াশোনার লোকই ডাকাত, প্রায় ডাকাত। মানে চাকরি করছে, স্ট্যাটাস আছে, ভদ্র দেখাচ্ছে, কিন্তু এরাই ডাকাত। তাই এদের থেকে বেঁচে থাকবেন। গ্রামে চাষ করে খাবেন তাও ভালো, ভিক্ষা করে খাবেন তাও ভালো, ব্যবসা করে খাবেন তাও ভালো। মায়ের বাড়ির দিকে গিয়ে কারো থাকবে, তাদের সঙ্গে সংসারে কাজ করে হোক যাই হোক করে হেল্প করে নিজের পেটটা চালাবে তাও ভালো। ডাকাতের হাতে পড়বেন না। এরা এমন করে দেবে, তোমার প্যারালিস হওয়ার থেকেও আরও মারাত্মক। প্যারালিস হলে মানুষ হাঁটতে পারে না, তো এরা একদম জীবনটাও বাঁচাবে না, তোমাকে এমন করে দেবে, হয় তোমার মৃত্যু হবে, আর না হয় তুমি পালিয়ে যাবে। তাই পালিয়ে গিয়ে লাভ নেই। পরিবারে বংশে কেউ থাকলে বাপের বাড়ির দিকে, সেই দিকে যাই হোক করে মোটামুটি এইরকম বুদ্ধিটাই করবে, যাতে সবার সঙ্গে থাকতে পারো। এরা তো পুরো পাগল করে ছেড়ে দেয়, একদম পুরো পাগল, ব্রেন ড্যামেজ করে ছেড়ে দেয়, একদম ড্যামেজ করে দেয়। তাই এদের থেকে খুব সাবধান। আমি তো ভুগে শিখেছি, তাই আমার ব্যাপারটাও শেয়ার করলাম। ঠাকুর বললো যে এই রাশির মানুষ এই পেশাতে এই মানুষের সঙ্গে পড়তে পারে। ঠাকুর একটু হিন্টস দিল, তারপরে আমার একটু জীবনের অভিজ্ঞতা থেকে আমি জানি, তাই বললাম। বন্ধুদের খারাপ লাগলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও। আমি অনেক কিছু ফেঁসেছি, অনেক দুঃখ পার করেছি। তাই আমার মনে হয় যে আমি যখন এইসব শিক্ষাটা হয়েছে,
5টা বন্ধুদের সাবধান করি, তারা যদি একটু ভালো থাকে, এই জন্যই বললাম।